আমরা আসন্ন ভেড়ামারা পৌরসভা নির্বাচনটি আপনারা জানেন বিভিন্ন মত বিনিময়, জনসংযোগ এবং পথসভার মধ্য দিয়ে আমরা মানুষকে অন্তত আশ্বস্ত করতে চাচ্ছি যে ভেড়ামারা পৌরবাসীকে ভেড়ামারার রাজনৈতিক দল এবং সচেতন নাগরিক সাংবাদিক বন্ধুরা সবাই একটা গ্রহণযোগ্য, অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে চাচ্ছে। আমরা তার থেকে বিন্দুমাত্র এদিক ওদিক হই নাই। কিন্তু গতকালকে রাত্রি ৮টার সময় ঢাকা কোচ স্ট্যান্ডে যে আলহাজ শামীমুল ইসলাম থানার নির্বাচনী পথসভা থেকে আওয়ামী লীগের ভেড়ামারা পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ নজরুল ইসলাম নজরুল হঠাৎ করে এই বক্তব্য দেওয়াটা আমরা মনে করি এটা হঠাৎ করে নয়, এটা পরিকল্পিত, উদ্দেশ্যপ্রণোদিত এবং উস্কানিমূলক এবং নির্বাচনটিকে একটি প্রশ্নবিদ্ধ করা এবং একজন ব্যক্তি এবং দলের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করার হীন মানসিকতা নিয়ে এই বক্তব্য দেওয়া হয়েছে। আপনারা নিশ্চয় অবগত আছেন যে কাজী আরিফ আহমেদের মামলার রায় ইতিমধ্যে রায় হয়েছে এবং রায় কার্যকরী হয়েছে এবং যারা পলাতক রয়েছে তাদের বিরুদ্ধেও সরকার আন্তরিকতার সাথে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছে এবং জাসদ নেতা রঞ্জিত কুমার হত্যা মামলা বিচারাধীন এবং শেষ পর্যায়ে সেই মামলাগুলি আমরা পরিচালনা করছি। আমরা সাক্ষী আছি এবং যাদের বিরুদ্ধে সাক্ষী দেওয়া হয়েছে তারা কেউ বেঁচে আছে, কেউ মারা গিয়েছে। তাদের বিরুদ্ধে সাক্ষী দেওয়াটি খুবই সাহসিকতার বিষয়। সেখানে হঠাৎ করে নজরুল ইসলাম সাহেব উনি কাজী আরিফ আহমেদ এবং রণজিৎ সিংহ রায়ের হত্যার সঙ্গে আব্দুল আলিম স্বপন এবং জাসদ জড়িত এবং তারা হত্যা করেছে। এটা একটি অপরাধ এবং আমরা এটা তীব্র নিন্দা জানাই এবং আমরা এর প্রতিবাদ জানাই এবং আমরা ইতিমধ্যেই মানসিকভাবে প্রস্তুতি নিয়েছি যে আমরা এই বিষয়টি নিয়ে আদালতের এবং আইনের শরণাপন্ন হব, আইনগত ব্যবস্থা নেব। এই কারণেই নেব যে একটি নির্বাচনে এবং নির্বাচনের আচরণবিধিও ভঙ্গ করা হয়েছে। আমি মনে করি নির্বাচনের আচরণবিধিও কিন্তু ভঙ্গ করা হয়েছে, কারণ একটি নির্বাচনের আচরণবিধির মধ্যে কি কি থাকে, তাহলে একটি দলের প্রধান দায়িত্ব পালনকারী ব্যক্তি যদি সেটা জেনে না থাকে তাহলে আমি মনে করি যে একজন দায়িত্বহীন ব্যক্তির কাছে একটি দলের এত বড় দায়িত্ব দেওয়া হয়েছে। সেহেতু এই ধরনের ব্যক্তিদেরকে রাজনৈতিক গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া থেকে রাজনৈতিক দলকে সচেতনভাবে সিদ্ধান্ত নেওয়া উচিত। সেহেতু আমি ব্যক্তি কোনো বড় বিষয় নয়, বিষয়টি হচ্ছে যে আজকে এই আমার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার উদ্দেশ্য নিয়ে গভীর ষড়যন্ত্র এখানে রয়েছে, যে ষড়যন্ত্রের মধ্য দিয়ে এই নির্বাচন থেকে বানচাল করার একটা চক্রান্ত চলছে। আপনারা ইতিমধ্যেই জানেন, হয়তো আপনারা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করার স্বার্থেই এখানে বহিঃপ্রকাশ করবেন না, কিন্তু আনোয়ারুল কবির টুটুল ইতিমধ্যেই ভেড়ামারা পৌরবাসীর মাঝে তাদের মনের মাঝে একটা স্থান দখল করে নিতে পেরেছে এবং শতভাগ গণজোয়ার সৃষ্টি হয়েছে। এ কথা আমি না বললেও অধিকাংশ মানুষের মধ্যে একটি সাড়া পড়েছে এবং তারা মনে করেছেন যে এই ভেড়ামারা পৌরসভা এবার পৌর মেয়রের পরিবর্তন দরকার, আর সেই পরিবর্তনের প্রতীক হচ্ছে, সেই পরিবর্তনের প্রার্থী হচ্ছে আনোয়ারুল কবির টুটুল। সেই দিকে এই নির্বাচনটিকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য এই চক্রান্ত এবং ষড়যন্ত্র। অতএব আমরা এটা নিন্দা জানাই
এবং তীব্র প্রতিবাদ জানাই। এবং আমি আবারও বলছি, আমরা মানসিকভাবে প্রস্তুত হচ্ছি এই বিষয়টির উপরে আইনগত ব্যবস্থা নেওয়া। আর সিনিয়র সাংবাদিক দীপু খান বলেছেন যে ২৫০০ কোটি টাকা। কুষ্টিয়া একটি জেলা শহর, এটা আপনারা জানেন, দীর্ঘদিনের পরিকল্পনা মেডিকেল কলেজ হাসপাতাল। সেই পরিকল্পনা এটা একটি মেগা প্রকল্প বলা যায়। সেই মেগা প্রকল্প এবং ৪ লেন রাস্তা, এটা খালি কুষ্টিয়াতে নয়, সারা বাংলাদেশের হাইওয়েগুলিতে ৪ লেন রাস্তা করার জন্য জননেত্রী শেখ হাসিনা সরকার, ১৪ দলের সরকার ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছে। আর উন্নয়নের কথা বলবেন যে কুষ্টিয়া সদরে কতগুলি স্কুল কলেজের ভবন, আর ভেড়ামারা মিরপুরে কতগুলি স্কুল কলেজের ভবন, মাদ্রাসার ভবন, যে আর ২ থেকে ৩টি ছাড়া মিরপুরে আর কোন জায়গায় ভবন করার জায়গা নেই। রাস্তাঘাটের উন্নয়নের কথা বলবেন যে অনেক জায়গায় ঠিকাদার, ভেড়ামারার ঠিকাদাররা ঝাউ দেওয়া বিভিন্ন জায়গায় তারা ঠিকাদারি কাজ পেলেও রাস্তার কারণে তারা কাজ সেখানে বিক্রি করে দিয়ে আসে। ইনশাল্লাহ আপনারা দেখবেন যে আর ১ থেকে ২ বছরের মধ্যে মিরপুরে মাটির কোন রাস্তা আর প্রকল্প দেওয়ার মতো জায়গা নেই। ভেড়ামারাতে আর মাত্র ১০ থেকে ১৫ কিলোমিটার রাস্তা আছে, কাঁচা রাস্তা, যা এবার এমপি কোটা এবং গেটার খুলনা প্রকল্পের মধ্যে টেন্ডার হলেই সেটাও সম্পূর্ণ হবে। আর সবচেয়ে বড় উন্নয়ন হচ্ছে শান্তি। যে আমাদের দলের নেতা জননেতা হাসানুল্লাহ কিনু, দলের সভাপতি হাসানুল্লাহ কিনু, আপনাদের মাননীয় সংসদ, আমাদের মাননীয় সংসদ জননেতা হাসানুল্লাহ কিনু আজকে ১২ বছর এখানে সংসদ সদস্য হিসাবে দায়িত্ব পালন করছেন। আপনারা উনার সম্মুখে গেলে উনি দল দেখে না, উনি কোনো গোত্র দেখে না। উনার কাছে গেলে উনার সাধ্য থাকলে উনি মানুষকে সাহায্য সহযোগিতা করার চেষ্টা করেন। আর ভেড়ামারাতে এমন কোন ভেড়ামারা মিরপুরে এই ১২ বছরে উনি কোনো বিভিন্ন আমাদের এই ২ উপজেলাতে বিভিন্ন দাঙ্গাবাজ এলাকা রয়েছে, সেই দাঙ্গাবাজ এলাকাগুলিতে গোষ্ঠীগত দাঙ্গা, আঞ্চলিক দাঙ্গা, এই সমস্ত দাঙ্গাবাজ এবং যারা দীর্ঘদিন অপরাধ জগতে ছিল, যারা আন্ডারওয়ার্ল্ডের সঙ্গে সম্পৃক্ত ছিল, তাদেরকে নির্মূল করার জন্য উনি প্রশাসনকে স্বাধীনভাবে কাজ করার জন্য উনি নির্দেশনা দিয়েছেন এবং উনি সহযোগিতা করেছেন। যে মিরপুর হচ্ছে সন্ত্রাসীদের অভয়ারণ্য, সেই মিরপুরে এখন মানুষ রাত্রি ১২টা, ১টা, ২টা পর্যন্ত চায়ের দোকানে টেলিভিশন চালিয়ে তারা চা খায় এবং গল্প করে। রাত্রি ২টার সময়ও মালি হাত থেকে ফোন দেয় যে টক শো শুনছে, যে ইনোভাইট টক শো শোনেন। এই অবস্থা কিন্তু ১২ বছর আগে মিরপুরে ছিল না। আমি সেজন্য বলছি যে উন্নয়নের কথা বলে, উন্নয়নের উপকার বলে জাহির করলে উন্নয়নের উপকার হয় না। উন্নয়নের উপকার আমরা কোনোদিনও হাসানুল্লাহ কিনুকে যখন মাইকে বক্তব্য দেওয়ার জন্য ঘোষণা দিই, আমরা যদি কোনো সময় বলি উন্নয়নের উপকার, উনি আমাদেরকে পরবর্তীতে সাবধান করেন এই কথা বলবো না। অতএব শুধুমাত্র মুখে মুখে উন্নয়নের উপকার, আজকে কথা যেহেতু কথা বলতেই হচ্ছে আপনাদের কাছে, আজকে এই ভেড়ামারা লালন শাহ সেতু টু, এই ১২ মাইল টু কুষ্টিয়া সড়কের টেন্ডার কতবার হয়েছে বলুন? টেন্ডার কারা নিয়ন্ত্রণ করে? জাসদ নিয়ন্ত্রণ করে। এই কুষ্টিয়া জেলাতে ১৪ দলে যখন বিএনপি ক্ষমতায় ছিল, ১৪ দল যদি কোনোদিন জাসদ, কুষ্টিয়া শহরে জাসদ যদি সেই কর্মসূচিতে অংশগ্রহণ যেদিন দুর্বল ছিল, সেদিন ১৪ দলের কর্মসূচি ছিল দুর্বল। ১৪ দল গঠন